তো দেখো আগের ক্লাসে আমরা 13 দাগ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম 7.1 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। আজকে আমরা 14-15 করব। 14-15 করার পরে নেক্সট চ্যাপ্টার যেটা 7.2 সেখানে যাব। 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক এটা যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, আমি ছবিটা আঁকি এটা বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ও, ও হলো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এখান থেকে পি কিউ ব্যাস হলো, পি কিউ হচ্ছে ব্যাস। ঠিক আছে, এক্স এর মান কত হবে? এখান থেকে এটা দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়া আছে। এই কোণটা কত দেওয়া আছে? 140 ডিগ্রি। ঠিক আছে, 140 ডিগ্রি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, ও, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস। এবারে দেখো এইখান থেকে এইটা যদি 140 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি। এটা কত হবে? 40 ডিগ্রি হবে, কারণ পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। এবারে দেখো আর কিউ বৃত্তচাপের উপর, ঠিক আছে, আর কিউ বৃত্তচাপের উপর এই যে আর ও কিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর আর এস কিউ এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। এবার পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে আর এস কিউ সমান কত হয়ে যাবে? হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ মানে 40 ডিগ্রি। তাহলে এটা কাটবে কত হবে? 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? এটার 20 ডিগ্রি। এটার অ্যান্সার কত হবে? 20 ডিগ্রি। এবারে দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, ছবিটা এঁকে নেই দিলে বুঝতে পারবে। দুয়েরটা বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত হবে। এটা আমার হচ্ছে বৃত্ত, এখানে ধরো ও, এখান থেকে এটা যুক্ত করা হলো, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। ঠিক আছে, এইটা এখানে যুক্ত করা হলো। আচ্ছা, এখান থেকে এই কোণটা কত বলা আছে? 140 ডিগ্রি। 140 ডিগ্রি আমরা যদি ও কিউ পি আর, ঠিক আছে, এটা হচ্ছে 140 ডিগ্রি, এইখান থেকে এইটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, আমাকে এই কোণটা বের করতে হবে। এবারে এইখানে দেখো যে কোণ ও কিউ আর, কিউ ও আর, এই যে কিউ ও আর এটা পুরোটা তো 360 ডিগ্রি, পুরোটা 360 ডিগ্রি। তাহলে কিউ ও আর এইটা হচ্ছে 100, এইখান থেকে এইটা পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে এইখান থেকে এইটা 140 ডিগ্রি, এখান থেকে এটা 80 ডিগ্রি। তাহলে এইটুকুটা কত হবে? এইটা, এটা হবে কত? 360 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। 140 ডিগ্রি প্লাস কি 80 ডিগ্রি, তাহলে এটা কত বেরাচ্ছে? 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি, তাহলে এটা কত হলো? 140 ডিগ্রি। এটা হচ্ছে 140 ডিগ্রি। এখানেও সেম দেখো কিউ আর বৃত্তচাপের উপর, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। তাহলে এইটার মান কত হয়ে যাবে? হাফ ইন্টু 140 ডিগ্রি। এইটার মান কত হয়ে যাবে? না, হাফ ইন্টু 140 ডিগ্রি মানে কত হবে? 70 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 70 ডিগ্রি। ঠিক আছে, এবারে তিনেরটা দেখো, তিনেরটা পাশে বলছে ও বৃত্তের কেন্দ্রে বিসি ব্যাস। আগে আমি ছবিটা আঁকি দিলে বোঝাতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমার ও কেন্দ্রীয় বৃত্তের, বিসি হলো কি ব্যাস, বিসি হলো ব্যাস। ঠিক আছে, এখান থেকে এইটা হচ্ছে ধরো ও। ঠিক আছে, এবারে বলেছে বিসি ব্যাস হলো এক্স এর মান কত? ছবিটা এঁকে নিই ভালো করে। এইটা আমাকে বের করতে হবে, এইটা হচ্ছে এক্স। ঠিক আছে, আচ্ছা এই পুরো এখান থেকে এইটা হবে। আচ্ছা এইটা পুরাটা হচ্ছে কত? 50 ডিগ্রি। এটা পুরাটা হলো 50 ডিগ্রি। এটার নাম দিয়ে দিলাম এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এবারে দেখো এখানে ও এ আর ও সি দুটাই কিন্তু বৃত্তের কি ব্যাসার্ধ। ও এ ও সি ও বি এগুলো কি বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ও বি সমান ও সি, এগুলো হলো কি বৃত্তের ব্যাসার্ধ। এবারে দেখো কোণ ও এ বি যদি 50 ডিগ্রি হয়, কোণ ও বি এও 50 ডিগ্রি হবে। কারণ দেখো এটাও বৃত্তের ব্যাসার্ধ আর এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো কোণ কি হবে? সমান হবে। তাহলে এটাও কত হয়ে যাবে? 50 ডিগ্রি হবে। ঠিক আছে, কোণ ও বি এও কত হবে? 50 ডিগ্রি। কোণ ও বি এ এটাও কত হয়ে যাবে? 50 ডিগ্রি। কেন বুঝতে পারলে? এইবারে দেখো কোণ এ ও সি, এই যে এই কোণটা আমি তোমাদের আগে একবার বলেছিলাম একটা ত্রিভুজের ক্ষেত্রে এই যে ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা কত? 50-50 অন্তস্থ কোণ দ্বয়, তাহলে এটা কত হয়ে যাবে? 100 ডিগ্রি। কেন বুঝতে পারলে? কোণ এ ও সি 100 ডিগ্রি হলো কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইবারে চলে আসো এই উপপাদ্যে, এই যে এসি বৃত্তচাপের উপর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, আর পরিদৃষ্ট কোণ কি হয়? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এই যে এক্সটা কত হয়ে যাবে? হাফ ইন্টু 100 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে গেল? 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? এটা তিনের অ্যান্সার কত হবে? 50 ডিগ্রি, বির উত্তর। ঠিক আছে,
এবারে চারেরটা কি বলেছে দেখো, চারেরটা বলেছে ছবিটা কি, চারেরটা বলেছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র। আমার এটা ধরো এইটা হচ্ছে এটা এবিসি ত্রিভুজ আঁকতে বলেছে। এইটা এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ধরো এখানে, এখানে যুক্ত করলাম ও, ঠিক আছে। কোণ ও এ বি হচ্ছে 50 ডিগ্রি, ও এ বি, ঠিক আছে, ও এ বি 50 ডিগ্রি, এইটা হচ্ছে 50 ডিগ্রি, এইটা হচ্ছে 50 ডিগ্রি, এইটা যদি 50 ডিগ্রি হয় এটাও কিন্তু 50 ডিগ্রি, কেন বলো দেখি? কারণ হচ্ছে দেখো ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বি এও কি হবে 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। আচ্ছা এইটা আর এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তাহলে 50 50 100, এটা হয়ে যাবে কত? 80 ডিগ্রি। এবারে ভালো করে দেখো এ বি বৃত্তচাপের উপর কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, আর কোণ এ সি বি হচ্ছে কি পরিদৃষ্ট কোণ, তাহলে এটা কত হয়ে যাবে? 40 ডিগ্রি। এটা কত হয়ে যাবে? হাফ ইন্টু 80, এটা শুধু লিখে দিতে হবে, এটা কত হয়ে যাবে? 40 ডিগ্রি, বুঝা গেছে? এইবারে দেখো পাঁচেরটা, পাঁচের ছবিটা আমি আঁকছি এখানে, দেখিয়ে দিচ্ছি। পাঁচের কি বলেছে, পাশের চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এইখান থেকে ও পি অঙ্কন করা হয়েছে, পি কিউ অঙ্কন করা হয়েছে, ও কিউ যুক্ত করা হয়েছে, এখান থেকে ও আর অঙ্কন করা হয়েছে, আর কিউ যুক্ত করা হয়েছে। এই কোণটা হলো 40 ডিগ্রি, এই কোণটা হলো 10 ডিগ্রি। কোণ পি ও আর বের করতে হবে, পি ও আর মানে এই কোণটা আমাকে বের করতে হবে। আচ্ছা এখানে কেমন করবো দেখো, ত্রিভুজ ও পি কিউ, এই যে উপরের ত্রিভুজটা, ত্রিভুজ ও পি কিউর ক্ষেত্রে ও পি আর ও কিউ হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও পি আর ও কিউ যদি বৃত্তের ব্যাসার্ধ হয় এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে, তাহলে এটাও কত হবে? 10 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, এই পুরোটা কত হবে? 10 10 20, মানে 160 ডিগ্রি, 160 ডিগ্রি হলো। এইবারে ত্রিভুজ ও আর কিউ নাও, ও আর কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 40 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা কত? 40 ডিগ্রি। এখানেও দেখো এই যে ও আর আর ও কিউ কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় এটা পুরাটাও কত হবে? 40 ডিগ্রি। এবার এটা 40, এটা 40, এইটা কত হবে? 40 40 80, মানে 100 ডিগ্রি। ভালো করে বুঝো, এইটা পুরোটা ছিল 160 ডিগ্রি, তার মধ্যে এটা হয়ে গেল 100 ডিগ্রি, তার মানে এইটুকুটা কত হবে? 60 ডিগ্রি, এইটুকুটা কত হবে? 60 ডিগ্রি। এটা আমার অ্যান্সার 3 নম্বরটা হয়ে গেল। আশা করি বোঝা গেছে তোমাদের। এখানে 14 থেকে শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল। এরপরে নেক্সট আমরা দেখি, চলো। মিথ্যা বলছি, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলো কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এ সি ডি হবে কিনা? এটা মিথ্যা হবে, কারণ এ বি এডি দুটি ভিন্ন বৃত্তচাপ, এ বি আর এডি দেখো দুটো আলাদা বৃত্তচাপ, তার জন্য এটা কি হবে? মিথ্যা হবে, এটা হবে মিথ্যা। 2 নম্বর বলছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরের ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ও এ এবং ও বি, ও এ এবং ও বি এবং কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বি দৈর্ঘ্যে ব্যাসার্ধ দিয়ে বৃত্ত অঙ্কন করে সি বিন্দুতে বৃত্তের উপর অবস্থিত। এখানে দেখো কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এস ও বি দেওয়া আছে, সুতরাং বৃত্তচাপ এ বির উপর অবস্থিত, তার মানে কোণ এ ও বিটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এ সি বিটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, তার মানে সি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, অবশ্যই অবস্থিত, সি বিন্দুটা কি বৃত্তের উপর অবস্থিত, এটা সত্য হবে, এটা কি হবে? সত্য হবে। এবার কি বলেছি, একই চাপের দ্বারা গঠিত সমবৃত্তের কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্ধেক হবে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এপিবি ও কোণ ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান কি হয়? সমান হয়, যেহেতু যে দুটা দৈর্ঘ্য সমান। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সমকেন্দ্রস্থ কোণের মান কত হবে? 120 ডিগ্রি, 120, কারণ সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি, আর কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, 60 দুগুণ কত হয়ে যাবে? 120 ডিগ্রি। পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তখন চিত্রটা কি? এটা হচ্ছে ও, ও বৃত্তের কেন্দ্র, ও এ, ও সি, ও এ সি, এটা হচ্ছে বি, ও এ বি, এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, আর বিসিও হচ্ছে ওয়াই ডিগ্রি, এটা হচ্ছে ওয়াই ডিগ্রি, আর এটা হচ্ছে এক্স ডিগ্রি। এই দুটার মান বের করতে হবে। প্রথম কথা হচ্ছে এসি বৃত্তচাপের উপর এও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এ বি সি হচ্ছে পরিদৃষ্ট কোণ, তাহলে পরিদৃষ্ট কোণের চেয়ে কেন্দ্রস্থ কোণ কি হয়? দ্বিগুণ হয়, তাহলে কোণ এ বি সি সমান হাফ ইন্টু কোণ কি হবে? এও সি, কোণ এ বি সি সমান হাফ ইন্টু কোণ এ ও সি হবে, কোণ কি হবে? এ ও সি হবে,
এ ও সি হবে। তাহলে কোণ এ বি সি কত দিয়ে আছে 120 ডিগ্রি, হাফ ইন্টু কোণ এ ও সির মান কত হবে, দেখো এটা পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে এটা হচ্ছে এক্স, তার মানে কোণ এ ও সি কত হবে 360 ডিগ্রি মাইনাস এক্স, 360 ডিগ্রি মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এটা কত হলো 240 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস এক্স, এখান থেকে এক্স সমান কত বেরিয়ে যাবে 360 বিয়োগ 240 120 ডিগ্রি। তাহলে এক্স সমান যদি 120 ডিগ্রি হয়, ঠিক আছে, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে না 360 বিয়োগ সবগুলোকে যোগ করে দিতে হবে 120 প্লাস 120 প্লাস 40 সমান এটা কত হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে এক্স হলো 120 ডিগ্রি আর ওয়াই হলো কত 80 ডিগ্রি, বোঝা গেল। এবারে দুইয়েরটা আমরা করি। দুইয়ের দাগেরটা বলেছি এবিসি ত্রিভুজের, এটা ধরো একটা বৃত্ত, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হলো ও। প্রথমে তুমি এবিসি ত্রিভুজটা অঙ্কন করো, এটা ধরো এবিসি এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ধরো এটা হচ্ছে ও, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, ডিটা কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু, এখান থেকে ডি টানলাম, ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এখান থেকে ধরো আমি বিও বিও আর ওসি যুক্ত করলাম, ঠিক আছে। এবারে এখানে বলেছে বিএসি এর মান 40 ডিগ্রি, বিএসি মানে এইটা দেওয়া আছে 40 ডিগ্রি, আমাকে বের করতে হবে কোন এওসি, না কোন বিওডি, বিওডি মানে এই কোণটা বের করতে হবে। এখানে ভালো করে পরিষ্কার বুঝতেই পারছো যে বিএসি বৃত্তচাপের উপর কোন বিএসি পরিদৃষ্ট কোণ আর বিওসি হচ্ছে কেন্দ্রস্থ, তো পরিষ্কার এটা যদি 40 ডিগ্রি হয় এটা পুরোটা কত হয়ে যাবে 80 ডিগ্রি, মানে কোণ বিওসি সমান কত হবে 80 ডিগ্রি, ঠিক আছে। এবার এখানে দুটো ত্রিভুজ দেখো কোণ বিওডি আর ডিওসি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, সর্বসম আরামসে হয়ে যাবে। দেখো ওবি সমান কি হবে ওসি, ওবি সমান এটা কেমন করবে না দুটো ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, ওডি হলো সাধারণ বাহু, আর যেহেতু এটা লম্ব টানা হয়েছে তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি হবে সমান হবে, বা বলতে পারো যেহেতু ওবি আর ওসি বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোণটার সাথেও এই কোণটা সমান হবে, ঠিক আছে, যেটা ইচ্ছে বলতে পারো। আবার যেহেতু ডিটা এখানে মধ্যবিন্দু বলা আছে তো এটা দিয়ে দেখিয়ে দাও যে বিডি সমান কি হবে ডিসি, এস 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 শর্তানুসারে, এস 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 শর্তানুসারে ত্রিভুজ দুটো কি হয়ে গেল সর্বসম, তাহলে ত্রিভুজ বিও ডি সর্বসম ত্রিভুজ সিও ডি, আর এই দুটো ত্রিভুজ সর্বসম তার মধ্যে বিও সি হচ্ছে কি 80 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হয়ে যাবে 40 ডিগ্রি, তাহলে কোণ বিওডি এর মান কত হয়ে গেল 40 ডিগ্রি, কোণ বিওডি সমান 40 ডিগ্রি, কারণ সর্বসম মানে কি এই কোণটার সাথে এই কোণটা সমান আর পুরোটা 80 ডিগ্রি, তার মানে এই দুটো কোণ সমান কখন হবে 40 ডিগ্রি করে হয়, তাহলে কোণ বিওডি এর মান কত হয়ে গেল 40 ডিগ্রি। ও কেন্দ্র বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি ধরো ও, যে এ ও সি বি একটা সামান্তরিক, তার মানে ধরো এরকম এটা এ, এটা বি, এটা ধরো সি, তাহলে এ ও বি সি একটা, এ ও সি বি একটা সামান্তরিক, কোণ এ ও সি এর মান কত এটা বের করতে হবে। সামান্তরিক বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, কোণ এওসি সমান কোণ কি হবে এবিসি, এই দুটো কোণ সমান হবে, সামান্তরিক বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, আর এবিসি বৃত্তচাপের উপর কোণ এবিসি হচ্ছে পরিদৃষ্ট কোণ আর এওসি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রথমে আমরা পাবো সামান্তরিক বিপরীত কোণগুলি পরস্পর সমান, মানে কোণ এখানে লিখবে যে সামান্তরিক বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, তাহলে কোণ এওসি সমান কোণ এ বি সি হলো, আর একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, আবার কোণ এবিসি সমান হাফ অফ কোণ এ ও সি, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি এবিসির মানটা বসিয়ে দিই কত হবে কোণ এ ও সি, তাহলে কোণ এ ও সি সমান হাফ অফ কোণ এ ও সি, ঠিক আছে। এবারে দেখো কোণ এ ও সি প্লাস কোণ এ ও সি সমান কত হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, কারণ এটা পুরাটা কত এ ও সি 360 ডিগ্রি, ঠিক আছে। এবারে দেখো একটা এই এওসি সমান হচ্ছে হাফ অফ এওসি, আর এই এওসিটা এখানে লিখেছি, তাহলে একটা এওসি সমান বসাবো হাফ অফ এওসি, হাফ অফ এওসি প্লাস কোণ এওসি, এওসি সমান 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইখান থেকে এটা যদি করা হয় কত হবে 3/2 অফ কোণ এওসি সমান 360 ডিগ্রি, তাহলে কোণ
এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কোণ এই যে 360, এই যে কোণ এ ও সি মানে আমার এইটা বেরাচ্ছে, এইটা বেরাচ্ছে, ঠিক আছে। এইটা কত হবে? কোণ এ ও সি সমান, এটা 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হলে 3 একে 3, 3 দুগুণে 6, 0, 120 গুণিত 2 হবে, মানে কত হবে? 240 ডিগ্রি। এটা হচ্ছে এই এওসিটা, প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে এই এওসিটা কত হবে? টোটালটা 360, তাহলে এই এওসিটা সমান কত হবে? কোণ এ ও সি আমাকে 360 থেকে বিয়োগ করতে হবে, 360 বিয়োগ 240 ডিগ্রি সমান কত হবে? 120 ডিগ্রি। এটা হচ্ছে 3-এর। তাহলে কোণ এওসি এর মান কত হবে? 120 ডিগ্রি। এবার আমরা চারেরটা করব। দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হলো ও। একই রকম আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত করতে করতে কোণ এ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত এবিসি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। এটা ধরো এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, যার পরিকেন্দ্র ও। কোণ এবিসি হচ্ছে 120, কোণ এবিসি এইটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি কি করলাম? ও এ যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম, ঠিক আছে, ও বি যুক্ত করলাম, ঠিক আছে। এবার বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, এ বি বাহু দৈর্ঘ্য, এ বি বাহু দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এখানে দেখো ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ ও সি বি, ঠিক আছে। দেখো ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও ও বি সি এর ক্ষেত্রে ও এ আর ও সি কি সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। কি হবে? ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। এবারে ও বিটা হচ্ছে কি সাধারণ বাহু, দুজনের ক্ষেত্রে একই আছে। আচ্ছা, যেহেতু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এবি সমান কি হবে? এবি সমান কি হবে? বিসি। তার মানে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম। যে ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও বি সি, ঠিক আছে। এবার এই দুটো ত্রিভুজের সর্বসম কোন শর্তানুসারে? এস 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 বাহু 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 শর্তানুসারে লিখে দেবে। তার মানে দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান, আবার কোণ এ বি সি 120 ডিগ্রি দেওয়া আছে, তার মানে কোণ ও বি এ কত হবে? এইটা কত হবে? কোণ ও এ বি 60 ডিগ্রি হবে, আর এটাও কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে কোণ ও বি এ সমান কোণ ও বি সি সমান কত হবে? 60 ডিগ্রি, ঠিক আছে। এইবারে দেখো ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ কোনটা? কোণ ও এ বি ও 60 ডিগ্রি। দেখো ও এ কি? ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, মানে এই বাহুটার এই বাহুটার সমান, তার মধ্যে এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি। তার মানে কোণ ও এ বি সমান 60 ডিগ্রি। কেন না? ও বি সমান হচ্ছে ও এ, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দেবে, ঠিক আছে। এইবারে ত্রিভুজ এ ও বির ক্ষেত্রে, এ ও বি, ঠিক আছে, ত্রিভুজ এ ও বির ক্ষেত্রে দেখো এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি। ত্রিভুজ তিনটা সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ এ ও বি হলো কি? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর যদি সমবাহু ত্রিভুজ হয়, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেমি। তাহলে ও বি 5 সেমি, ও এ 5 সেমি, তাহলে এ বি কত হবে? 5 সেমি। তাহলে এ বি সমান আমার কত হয়ে গেল? এ বি সমান 5 সেমি। এ বি সমান কত হয়ে গেল? 5 সেমি, ঠিক আছে। এবারে 5-এরটা দেখি দিলে এটা শেষ। 5-এর থেকে দেখো এটা বলা আছে যে এ বি কেন্দ্রীয় বৃত্তের সিডি বিন্দুতে ছেদ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের উপরই বি, মানে এই যে বৃত্তটা আছে তার কেন্দ্র বি আছে। কোণ সিকিউডি 70 ডিগ্রি। কোণ সিকিউডি এইটা হচ্ছে কত? 70 ডিগ্রি। সিকিউডি হলো 70 ডিগ্রি। কোণ সিকিউডি 70 ডিগ্রি, তাহলে কোণ সিপিডির মান কত হবে? এইটার মান বের করতে হবে। এইখান থেকে আমরা কি করব? বিসি এবং বিডি যুক্ত করলাম। বিসি, এইটা বিসি আর বিডি যুক্ত করা হলো, ঠিক আছে। এবারে সিডি বৃত্তচাপের উপর, এই যে সিডি বৃত্তচাপ, এই বি কেন্দ্রবৃত্তের সিডি বৃত্তচাপের উপর কোণ সিবিডি হলো কি? কেন্দ্রস্থ কোণ, আর সিকিউডি হলো পরিদৃষ্ট কোণ। তাহলে কোণ সিবিডি সমান কত হয়ে যাবে? 2 গুণিত কোণ সিকিউডি। এটা লিখবে যে সিডি বৃত্তচাপের উপর সিবিডি হলো কেন্দ্রস্থ কোণ, সিকিউডি হলো পরিদৃষ্ট কোণ। তাহলে এটা কত হবে? 2 গুণিত 70, 140 ডিগ্রি, 140 ডিগ্রি। এইবারে কোণ
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে চতুর্ভুজটা, এই যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এইখানে কোণ সিবিডি প্লাস কোণ সিপিডি, দেখো কোণ সিবিডি প্লাস কোণ সিপিডি, এই যে চতুর্ভুজটা হয়েছে সিপিডিবি, এটা পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এইটা লিখে এইটা করবে, সমান কত হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখানে কোণ সিপিডির মান কত হবে, সিপিডি সমান 180 বিয়োগ কোণ সিবিডি কত আছে 140 ডিগ্রি, 140 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে কোণ সিপিডির মান কত হবে 40 ডিগ্রি।